দুর্গাপুর কাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি। এই আবহে স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, এমনকি মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়, এমনটাই অভিযোগ। বাঁকুড়ার ইন্দাসের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দেখছি না, আমাদের সামনে বাড়ি তাপস বলে ছেলেটা আমার কাছে চলে এসেছে, আমাকে জড়িয়ে ধরেছে। যে আমি যখন মাকে ডাকার চেষ্টা করছিলাম, আমার মুখটা টিপে ধরেছিল, দিয়ে মুখটা আবার ধরার পর বলে তুই যদি কাউকে বলিস তোকে মার্ডার করে দেবো। দিয়ে আমাকে ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। নির্যাতিতার দাবি অভিযুক্ত তৃণমূল সমর্থিত। বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানালে তারা থানায় যেতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবার স্থানীয় ও জেলা বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন নির্যাতিতা। পরবর্তীতে ওই মহিলাকে সঙ্গে নিয়ে ইন্দাস থানায় যান স্থানীয় বিজেপি বিধায়ক এবং লিখিত অভিযোগ দায়ের করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তাপস বাগদি নামের ওই অভিযুক্তকে। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার স্বামী। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। না, ওখানে আমরা মানে হামিদ বলে আমাদের এখানে একটা গ্রামের লোক আছে, ওখানে ওকে জানিয়েছিলাম, ও যেতে মানা করে দিয়েছিল। এই ঘটনাটা কারা ঘটিয়েছে বলে মনে করছেন না তাদের? হ্যাঁ, আমি চিনি, আমাদের বাড়ির সামনে বাড়ি। তাপস নাম, একজনই ছিল। নাম পরিচয়? তাপস বাগদি। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছে? হ্যাঁ, তৃণমূল পার্টির সাথে জড়িত আছে। ও যেন কঠিন থেকে কঠিনতম যেন সাজা পায়, কেননা ব্যক্তিগতভাবে এটা করেছে। মানে আজকে হয়তো আমি নাই, কালকে আরো 5 জন থাকবে না, তাহলে এই জিনিসটা কি দীর্ঘদিন হয়েই যাবে? ঘটনার সন্ধ্যেবেলায় তাপস বাগদি বলে একটি ছেলে তার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন থেকে তাকে জাপটে ধরে। একদম পুরোপুরি ভাবে টিএমসি জড়িত, সে টিএমসির আশ্রিত এরা গুন্ডা। নির্যাতিতাকে থানায় যেতে বাধা দেওয়ার অভিযোগ উড়িয়ে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে দাবি শাসক শিবিরের। একই সঙ্গে তাদের দাবি নোংরা রাজনীতি করছে বিজেপি। অভিযোগ করলে তো হবে না, একজন থানা আসতে পারলো না আর 100 কিলোমিটার দূরে সুজিত আগস্তির কাজ চলে যেতে পারলো। ওখানকার বিজেপির যে বুথ সভাপতি, তার খুড়তুতো বৌমা বিজেপি তার ঘরের মহিলাদেরকে নিয়ে নিজেরা কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত করছে। এখানে কোনো মতে তৃণমূল জড়িয়ে নেই। আজকে একটা নোংরা রাজনীতি। প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে নারী নির্যাতন। অপরাধীরা কবে প্রশাসনের ভয়ে অপকর্ম ঘটানোর আগে ভাববে? কবে রোগমুক্ত হবে বাংলা? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।